কয়েকটা যুবক ছেলে রাতের বেলা পার্টি করে বাসায় ফিরতেছে। তাদের মধ্য থেকে দুইটা দুষ্ট ছেলে সবাইকে বলতেছে, চলো আমরা আজকে কবরস্থানের মধ্যে ঘুরতে যাব, ওখানে গিয়ে আমরা আজকে ফাজলামো করব। তো কথা মতো সবাই কবরস্থানের মধ্যে ঢুকলো। ঢোকার সাথে সাথে পিছন থেকে অনেকগুলো যুবক ভয়ে পালিয়ে চলে গেল। তো একটা ছেলে সাহস করে ওখানে হাঁটতে লাগলো। তো হাঁটতে হাঁটতে কবরের যখন একেবারে মাঝ বরাবর চলে গেল, চতুর্পাশে হাজার হাজার মানুষ শুয়ে রয়েছে মৃত অবস্থায়। তাদের শেষ সমাধিতে সেই যুবক ছেলেটা হাঁটতেছে। তৎক্ষণাৎ তার পিছন থেকে কেউ একজন তাকে ডাক দিয়ে বলতেছে, তুমি যে এখানে ঢুকেছো, কার পারমিশনে ঢুকেছো? আল্লাহু আকবার। এই কথা শুনে যুবক ছেলেটা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তার চোখ থেকে পানি বেরিয়ে এলো, কলিজাটা শুকিয়ে গেল। পিছনে তাকিয়ে দেখতেছে খুবই বিভৎস চেহারার একজন তার দিকে তাকিয়ে রয়েছে। তার মুখটা একেবারে ফ্যাকাশে, মনে হচ্ছে অনেক দিন যাবৎ কেউ অত্যাচার করেছে। পুরা মুখটা পুরে পোড়া মুখের মতো দেখাচ্ছে। মনে হচ্ছে সারা শরীরটা কে যেন তেলের মধ্যে ভাজা ভাজা করে ফেলেছে, এরকম তার শরীরটা। এতটাই বিভৎস যে ছেলেটা ওই লোকটাকে দেখার সাথে সাথে তার কলিজাটা শুকিয়ে গেল। তারপরও সে জিজ্ঞেস করতেছে যে তুমি কে? তখন সেই বিভৎস চেহারার অধিকারী লোকটা বলতেছে, আমি হচ্ছি তোমার মতো একজন যুবক, যে কিনা সারাটা দিন নেশা করতাম, নারীদের নিয়ে বসে থাকতাম, আল্লাহর কোনো ইবাদত করতাম না। পরবর্তীতে আমার মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শাস্তি দিতে দিতে আমার এই হালাত করে ফেলেছে। এইটা শুনে যুবক ছেলেটা একটা দৌড় দিয়ে মসজিদে চলে গেল। মসজিদের ইমাম সাহেবকে এই সব ঘটনা খুলে বলল। মসজিদের ইমাম যুবকটাকে তওবা করালেন এবং তাতে দিনের পথে ফেরার জন্য আহ্বান করলেন। তাই যুবক ভাইয়েরা, আপনারা যারা এখনো এইরকম ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে রয়েছেন, আপনারা নিজেদেরকে দুনিয়ার মায়া মহব্বতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব যে ভাই আপনারা ফিরে আসেন। ওই কবরটা সাধারণ কোনো জায়গা না, ওখানে সবাই বিচারণ করতে পারবে না। ওই কবরটা সবার জন্য সুন্দর হবে না, সবার জন্য জান্নাত হবে না, অনেকের জন্য কবরটা জাহান্নামের টুকরাও কিন্তু হবে। তাই আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক, আমিন।